পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন সমাজসেবী তথা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি হানিম মোহাম্মদ। তার ব্যক্তিগত উদ্যোগে খোলা হয়েছে একটি রিলিফ ক্যাম্প। এই ক্যাম্প থেকে বন্যা দুর্গত মানুষদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন খাদ্য সামগ্রী, চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, সোয়াবিন, চিনি, চা, বিস্কুট, চিড়ে, ক্যালেন্ডার সহ ব্যবহৃত সাবান সহ পানীয় জল নিজের উদ্যোগে তিনি তুলে দিয়েছেন বন্যা দুর্গত মানুষদের হাতে। হ্যাঁ, এখানে দান দিতে এসেছি। আমাদের হানিফদা আমাদের এখানে বন্যায় সবাই প্রাণভাসী হয়ে গেছে, তো তার নিজের সামর্থ্য অনুযায়ী সে আমাদেরকে সাহায্য করেছে। চিড়ে দিয়েছে, আলু পেঁয়াজ দিয়েছে, তারপরে তেল দিয়েছে, বিস্কুট, চিনি, আর সাবান, চা, আর জলের বোতল, যাবতীয় সব কিছুই দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখনো অনেকটাই জল আছে। সরকার থেকে তেমন কিছু এখনো মানে যারা রাস্তার ধারে ছিল অনেকেই পেয়েছে, আমাদের ভেতরের বাড়ি তো আমরা তেমন কিছু পাই না। এই হ্যাঁ হ্যাঁ, অনেকটাই খুশি আমরা। পাঁশকুড়ার বেশ কিছু এলাকা এখনো জলমগ্ন। সেই সমস্ত বন্যা দুর্গত প্রায় 1000 পরিবারের হাতে তিনি এই খাদ্য সামগ্রী তুলে দেন। পাঁশকুড়ার বন্যা পরিস্থিতি এক প্রকার ভয়াবহ আকার ধারণ করেছিল। তবে বন্যা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও এখনো পর্যন্ত বেশ কিছু গ্রাম জলের তলায়। যারা স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না, এখনো কারোর বাড়িতে হাঁটু সমান জল, বাড়ির উঠোনে কোমর সমান জলে দাঁড়িয়ে। সেই সমস্ত মানুষদের হাতে এই দিন ক্যাম্প তৈরি করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির প্রাক্তন সহসভাপতি হানিম মোহাম্মদ। না, এ তো রাজনীতিতে আমরা 18 বছর ধরে এখানে বন্যা তো আমরা অনেক দেখেছি। এবারে যেভাবে জল আসছে নদীর মাছ ভেঙে, মানুরে আমাদের যে নদী ভেঙে যেভাবে এখানে বন্যা হয়েছে, আমাদের প্রায় 10-12টা মৌজা জলপ্লাবিত হয়ে অনেক বাড়ির ক্ষতি হয়েছে, অনেক পরিবারের ক্ষতি হয়েছে, অনেক চাষের ক্ষতি হয়েছে। এবং দুটো মানুর গোলঘাট, বেলদা, ধনঞ্জয়পুর, রানিয়াড়া, নপাড়া, বিপুলহান্ডা, কয়া, মঙ্গলদারি সহ লেকড়া, জয়কৃষ্ণপুর, এখানে প্রায় 4-5টা বুথ, মানে 12-13টা মৌজা জলে প্লাবিত হয়ে অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আমাদের পক্ষ থেকে, আমি শেখ হানিম মোহাম্মদ, আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভাই আছে, আমার সহযোগিতা করেছে, মোহাম্মদ মহসিন যে আমার সামনে দাঁড়িয়ে আছে, উনি সহযোগিতা করেছেন, এবং আমার ভগ্নিপতি শেখ ফিরোজ আলীর আমরা 800 পরিবারকে একটা ব্যক্তিগত উদ্যোগে একটা ত্রাণের মধ্য দিয়ে, একটা ক্যাম্পের মধ্য দিয়ে 13টা আমাদের রিলিফ রয়েছে। জলের বোতল 2টো করে দিয়েছি, আমরা সয়াবিন দিয়েছি, আমরা সাবান দিয়েছি, চা দিয়েছি, এবং চিনি 500, চিড়া 500, বিস্কিট, সর্ষে তেল, মসুর ডাল 500, এবং চাল আছে 1 কেজি, মিনিকেট চাল আছে, আলু 1 কেজি, পেঁয়াজ 500 এবং ক্যালেন্ডার। এই 13টা আইটেমের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ালাম। আস্তে আস্তে করে জল কমছে। আমারও বাড়ি জলের তলায় রয়েছে, আমার দোকানপাট সব আমাদের সব জলের তলায় ছিল। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, শুধু আম জনগণের নয়। এখানে মধ্যবিত্ত, দরিদ্র সীমা নিচে যারা বাস করে, যারা বড় ব্যবসায়ী রয়েছে, সবার ক্ষয়ক্ষতি হয়েছে, চাষিদেরও ক্ষতি হয়েছে। আমি বিগত দিনেও মানুষের পাশে ছিলাম, আগামী দিনেও মানুষের পাশে থাকব। মানুষের কাজের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।